দেখা মাত্র গুলির নির্দেশ কাউয়া মিয়া। কাউয়া মিয়ার গর্দান যদি ফাঁসিতে না লটকায় বাংলাদেশের মানুষ ঘুমিয়েও শান্তি পাবে না। যে 1000 লোক হত্যা করা হয়েছে প্রত্যেকটি মামলার হুকুমের আসামি অবশ্যই শেখ হাসিনাকে করতে হবে। হাসিনার পাসপোর্টের ব্যাপারে শামসুল্লাহ নিউটন বলে দিয়েছে, শুধু হাসিনা না, হাসিনার যত দালাল চাপরাশি আবদালি পিয়ন চাকর বাকর পিয়ন সবগুলোর পাসপোর্ট বাতিল করে সবকটার গর্দান ঢুকাইতে হবে জেলখানায়। যে 1000 লোক হত্যা করা হয়েছে প্রত্যেকটি মামলার হুকুমের আসামি অবশ্যই শেখ হাসিনাকে করতে হবে। তার নির্দেশে তার আদেশে এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে বাংলাদেশে। দেখা মাত্র গুলির নির্দেশ কাউয়া মিয়া। কাউয়া মিয়ার গর্দান যদি ফাঁসিতে না লটকায় বাংলাদেশের মানুষ ঘুমিয়েও শান্তি পাবে না। এগুলোকে লটকাইতে হবে এবং সেই বিচার করতে হবে স্পেশাল ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক আদালত ওরা নিয়ে যাচ্ছে। আমাদের বিচারালয়গুলোর যে অবস্থা, এখানে বিচার করলে কিছু হবে না, ভুয়া কাগজপত্র দিয়ে মার্ডার করে। এই যে নুরুল হক নূর যে কথাটা বললেন একটু আগে, একটা রেড দিতে সকাল 8টা থেকে রাত 4টা পর্যন্ত লাগছে, বুঝছেন অবস্থা? এরা ধ্বংস হয়ে গেছে, ভারতের সব ধ্বংসস্তূপ। এগুলোকে বাতিল করে নতুন ব্লাড সঞ্চার করতে হবে। এই বাতিল মাল দিয়ে আপনি সুস্থ জিনিস পাবেন না। এভরিওয়্যার একই দৃশ্য, প্রতি বিপ্লবী তৎপরতা সর্বত্র সোচ্চার। আমি একটা প্রস্তাব করতে চাই, সেটা হলো যে মাও সেতুংয়ের মতো, ফিদেল কাস্ট্রোর মতো বা ইরানের আয়াতুল্লাহ খোমেনির মতো আফটার রেভুলেশন, তারা এই রেভুলেশনকে তত্ত্বাবধান করার জন্য বিপ্লবী বা যেটাকে বলে রেভুলেশনারি গার্ডিয়ান কাউন্সিল করেছিলেন বা রেভুলেশনারি কমান্ড কাউন্সিল। এরা সবকিছু তদারক করবে, সরকার এরা চালাবে না, সরকার যারা চালাবে তারাই চালাবে। বাট তারা থানা পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত নরঘাতক কোথায় কোনটা আছে সেগুলোকে খুঁজে বার করবে। কোথায় আছে কোন শয়তান কোথায় ঘাপটি মেরেছে সেগুলোকে কান ধরে ধরে গর্তের থেকে বের করতে হবে। এবং আমাদের সরকার সঠিক পথে চলছে কিনা সেইটার তদারকি দরকার। কারণ তদারকি যদি না থাকে, তরকারি যাবে একদিকে আর ঝোল যাবে আরেকদিকে। এই প্রক্রিয়া কখনো কখনো চোখে তো পড়ে আমাদের। রেভুলেশনারি গার্ডিয়ান কাউন্সিল, যেটা ইরানকে আমেরিকার মতো পৈশাচিক শক্তির থাবার মধ্যেও ইরানকে বাঁচিয়ে রেখেছে, সেই জিনিসকে আমাদেরকে ফলো করতে হবে। জাতির পিতার একটা কনসেপ্ট আছে বাংলাদেশে। আমি যখন বঙ্গভবনে গেলাম 17 বছর পরে, লজ্জায় মাথা নত হয়েছে আমার। এমন সব মাল দেখলাম অতিথির কাতারে, যেগুলোকে দেখলে আমরা রাস্তায় কথাও বলতাম না। ঘৃণ্য পাপিষ্ট ইতর জঘন্য প্রাণীগুলোকে বঙ্গভবনে দেখে লজ্জায় আমার, আমি বলছি উঠে চলে যাই। আমি এখানে এই কাতারে কেন? আমি কি এই বিশ্বাসদের কাতারের মানুষ? আই এম এ ফ্রিডম ফাইটার। আমি রাস্তার থেকে উঠে আসছি, আমি কেন এই সমস্ত শয়তানদের পাশে বসবো? ঘৃণা লেগেছে আমার।